হরে কৃষ্ণ প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা ভীষণ ভালো আছেন। তো আজ আপনাদের আমি দর্শন করাবো মায়ের পরিষ্কার নতুন মন্দির। এই মন্দিরের সম্পূর্ণ ভেতরে প্রবেশ করে আপনাদের আমি দর্শন করাবো এই মন্দিরের কাজ কতটা কমপ্লিট হচ্ছে আর পুরোপুরিভাবে ভক্তদের জন্য কবে ওপেন হচ্ছে। প্রিয় বন্ধুরা, এই নতুন মন্দির ওপেন হওয়ার আগে কিন্তু দর্শনার্থীদের ঢল নেমেছে এই নতুন মন্দির দর্শন করবার জন্য। তো আপনারা আসলে কেমনভাবে দর্শন করবেন সমস্ত কিছু তথ্য থাকছে এই ভিডিওর মধ্যে। তো প্রিয় বন্ধুরা, দেখতেই পাচ্ছেন অলরেডি লাইন দিয়ে হাজারে হাজারে দর্শনার্থী তারা কিন্তু এই শ্রীধাম মায়াপুর ইস্কনের নতুন মন্দিরে তারা কিন্তু প্রবেশ করছে। আর আজ আপনাদেরও আমি দর্শন করাবো এই মন্দিরের ভেতরে প্রবেশ করে। এই মন্দিরের ভেতর যেন একটি স্বর্গ, এত সুন্দরভাবে সাজিয়ে তোলা হচ্ছে এই মন্দিরটি, ভীষণ সুন্দরভাবে সাজিয়ে তোলা হচ্ছে। আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। তো প্রিয় বন্ধুরা, আমাদের চ্যানেলে যারা নতুন সদস্য আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং বেল আইকনটি অল করে রাখবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন, তাহলে মায়াপুরের সমস্ত আপডেট কিন্তু সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। প্রিয় বন্ধুরা, আপনারা প্রত্যেকেই জানেন মায়াপুরের সমস্ত আপডেট সবার আগে আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। তো প্রিয় বন্ধুরা, কথায় কথায় আমরা কিন্তু মেইন মন্দিরের যে গর্ভগৃহটি আছে সেখানে কিন্তু আমরা পৌঁছে যাচ্ছি। আর এই মন্দিরে প্রবেশ করার জন্য কিছু রুলস অ্যান্ড রেগুলেশন রয়েছে, সেগুলো কিন্তু অবশ্যই আপনাদের মেনে চলতে হবে, না হলে কিন্তু এই নতুন মন্দিরের মধ্যে আপনারা কিন্তু প্রবেশ করতে পারবেন না। এই মন্দিরের ভেতরে কিন্তু আপনি একা একা প্রবেশ করতে পারবেন না, একটি গ্রুপ ওয়াইজ প্রবেশ করানো হয় এবং সঙ্গে থাকে একজন প্রভুজি। তিনি আপনাদের খুব সুন্দরভাবে কিন্তু এর বর্ণনা এবং বিশ্লেষণ বুঝিয়ে দেবে এই মন্দিরে কেমনভাবে আপনারা প্রবেশ করবেন, না হলে কিন্তু আপনারা প্রবলেমে পড়বেন। তো চলুন জেনে নেওয়া যাক কি কি রুলস অ্যান্ড রেগুলেশন রয়েছে। যাতে পায়ে আপনাদের কিছু লেগে না যায়, এবং কেউ উপরে ওঠার চেষ্টা করবেন না। অনেক উপরে কাজ চলছে 350 ফুট উপরে। দয়া করে কেউ এদিক ওদিক যাবেন না এবং মন্দিরের উপরে কেউ ওঠার চেষ্টা করবেন না। আমাদের কিছু রাস্তা করে দেওয়া হয়েছে দর্শন করতে যাওয়ার জন্য। আমি যে রাস্তা দিয়ে যাবো সেভাবেই আপনারা আসবেন। আবার মন্দির দর্শন হয়ে গেলে আমরা এই রাস্তা দিয়ে নিচে নেমে যাবো, যেটা দিয়ে এলাম এইভাবেই নামতে হবে। বুঝতে পারছেন? সেম রাস্তা। কেউ দয়া করে এদিক ওদিক যাবেন না এবং মন্দিরের উপরে কেউ ওঠার চেষ্টা করবেন না। হরে কৃষ্ণ। সবাই সাবধানের সাথে নিচে দেখে। তো প্রিয় বন্ধুরা, আপনারা তো প্রভুজির শ্রীমুখ থেকে শ্রবণ করলেন এই মন্দিরে প্রবেশ করার যে রুলস অ্যান্ড রেগুলেশনটি। তো প্রিয় বন্ধুরা, তাও আপনাদের আমি বলে রাখছি, এই মন্দিরে আপনারা প্রবেশ করার সময় আপনাদের বাচ্চাদের হাত অবশ্যই ধরে রাখবেন। আর যে ব্যারিকেডগুলো আছে সেগুলো টপকে আপনারা যাওয়ার চেষ্টা করবেন না, কারণ আপনারা জানেন যে আন্ডার কনস্ট্রাকশনের কাজ চলছে। তো প্রিয় বন্ধুরা, এই 1000 কোটি টাকা ব্যয় যে বিশাল মন্দিরটি নির্মাণ করা হচ্ছে আমাদের নদিয়ার বুকে, আর আমাদের এই চোখে আমরা দর্শন করে যেতে পারছি, এটি কিন্তু আমাদের কাছে ভীষণ সৌভাগ্য। আরও একটি সৌভাগ্য আমরা কিন্তু প্রাপ্তি করেছি, আমাদের অযোধ্যাতে আমাদের কিন্তু রামচন্দ্রের মন্দির কিন্তু নির্মাণ হয়েছে এবং সেখানে গর্ভগৃহে রামলীলা কিন্তু বিরাজমান করেছেন। তো প্রিয় বন্ধুরা, তো তার জন্য আমরা কিন্তু ভীষণ গর্ববোধ করছি আমরা ভারতীয় হিসাবে, আর সব থেকে বড় গর্ববোধ করছি আমরা নদিয়াবাসী হিসাবে যে নদিয়াতে তৈরি হচ্ছে এই বিশাল মন্দিরটি। এই মন্দিরটি দর্শন করার জন্য হাজার হাজার নয় লক্ষ লক্ষ দর্শনার্থী। তো প্রিয় বন্ধুরা, চলুন এখন আমরা প্রভুজির শ্রীমুখ থেকে শুনে নেব এই মন্দির সংক্রান্ত আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য, যেগুলো হয়তো আপনারা অনেকেই জানেন না। তো চলুন সেই তথ্যগুলো আমরা জেনে নেব। এই মন্দিরের কোথায় কি থাকছে, মন্দিরের কোথায় কোন অল্টারে কোন বিগ্রহ বসানো হবে, সমস্ত কিছু বিস্তারিত তথ্য শ্রী প্রভুজির শ্রীমুখ থেকে আমরা শুনে নিই। মন্দির যেখানে কাজ চলছে বর্তমানে মার্বেলের কাজ, এই মন্দিরের ঠিক পশ্চিম দিকে আরেকটি ডোম রয়েছে ভজন কুটির দিকে, ওখানেও বর্তমানে কাজ চলছে। ওখানে থিয়েটার ডোম তৈরি হবে, থিয়েটারের মাধ্যমে সমস্ত সৃষ্টি যাত্রা দেখানো হবে পশ্চিম দিকে। আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি এটা হচ্ছে মুখ্য মন্দির। ভেতরে দেখুন 3টি সিংহাসন, 350 ফুটের উচ্চতা। বাঁদিক থেকে যে প্রথম সিংহাসন আপনারা দেখছেন, এখানে গুরু পরম্পরা বৈষ্ণব আচার্যগণকে স্থাপনা করা হবে, ষড় গোস্বামীগণ। বাঁদিক থেকে প্রথম সিংহাসন, মাঝখানে থাকবে মহাপ্রভু পঞ্চতত্ত্ব ভগবান, জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। সেই পঞ্চতত্ত্ব ভগবানকে মাঝখানে স্থাপনা করা। ডান দিকে থাকবে শ্রী শ্রী রাধা মাধব অষ্টসখী, রাধা মাধব অষ্টসখী ডান দিকে। নতুন করে কোনো ভগবান প্রতিষ্ঠা হবে না, পুরোনো মন্দির থেকেই ঠাকুরজি এখানে চলে আসবে। প্রিয় বন্ধুরা, প্রভুজির শ্রীমুখ থেকে আপনারা তো শুনতেই পেলেন যে কোন স্থানে ভগবানকে স্থাপন করা হবে। তো দেখতেই পাচ্ছেন এগুলো হচ্ছে মন্দিরের গায়ে যে বিভিন্ন ভগবানের লীলা এখানে যে তুলে ধরার চেষ্টা হবে, তার কিন্তু কাজ চলছে জোর কদমে। তো এই স্থান থেকে আমরা এখন যাব ঠিক ফ্রন্ট সাইডে, যেখান দিয়ে আপনারা প্রবেশ করবেন। তো চলুন সেই স্থানে যাওয়া যাক। জয় আর বিজয় ভগবান বিষ্ণু দ্বারপাল, এটাই হবে মেন গেট, মেন এন্ট্রেন্স। কেউ সিঁড়ি দিয়ে নিচে নামবেন না, এখানে দাঁড়ান। এই বাঁ দিক দিয়ে হবে এন্ট্রি গেট আর ডান দিক দিয়ে হবে এক্সিট গেট। ডান দিকে আছে মা গঙ্গা, বলুন জয় গঙ্গা মাতা কি।
ইসকন প্রতিষ্ঠাতা আচার্য জগৎগুরু শিল প্রভুপাদ পুষ্প সমাধি মন্দির কি এখানে খুব সুন্দর মিউজিয়াম রয়েছে। শিল প্রভুপাদের মিউজিয়াম এবং পুষ্প সমাধি মন্দির, ওখানে গিয়ে আপনারা দর্শন করতে পারেন। 1টা পর্যন্ত খোলা আছে, আবার বিকেল 4টে থেকে 1:30 পর্যন্ত। এখান থেকে প্রায় 700 মিটার লম্বা জলঙ্গি নদী পর্যন্ত বড় বড় গার্ডেন আর পার্ক তৈরি হবে। এই নদীটির উপর দিয়ে বাঁদিক দিয়ে 2টি ব্রিজ তৈরি হবে, বাঁদিকে জলঙ্গি নদীর ওপর দিয়ে। আপনারা যারা কৃষ্ণনগর কলকাতা হয়ে আসবেন খুব শীঘ্রই এখানে পৌঁছে যাবেন। এইটা দিয়ে হবে এন্ট্রি গেট, আর এদিক দিয়ে হবে এক্সিট গেট। এখানে সুন্দর সুন্দর পার্ক আর গার্ডেন তৈরি হবে। এবং এই যে দেয়ালে যে সাদা মার্বেলগুলি দেখছেন, এগুলো ভিয়েতনাম থেকে আসছে, বিদেশ থেকে। ভিয়েতনাম হোয়াইট মার্বেল, যে মার্বেল কখনো গরম হয় না, সবসময় নর্মাল টেম্পারেচারেই থাকে। পিঙ্ক কালার যে পাথরগুলি দেখছেন, ডিজাইন পাথর, এগুলো জয়পুর রাজস্থান থেকে আসছে ভারতবর্ষে। রেড ব্রাউন মার্বেলগুলি আসছে ফ্রান্স থেকে, ইউরোপ, নিচে যে রেড ব্রাউন মার্বেল। এবং আরো বিভিন্ন জায়গা থেকে মার্বেল আসছে। এবং এটা জয়পুর রাজস্থান থেকে আসছে, পিঙ্ক কালারের পাথর, ওগুলো জয়পুর রাজস্থান থেকে আসছে ভারতবর্ষে। আর রেড ব্রাউন মার্বেলটা আসছে ইউরোপ থেকে। উপরে যে আমরা ব্লু কালার টাইলস দেখতে পাই নিপ্পো কোম্পানি, ওটা ইন্ডিয়া। বিভিন্ন জায়গা থেকে মার্বেল আছে, ব্রাজিল, সাউথ আমেরিকা। কোনো কালার বা পেন্ট হবে না, সব জায়গায় মার্বেলের পাথর দিয়ে নির্মাণ। প্রিয় বন্ধুরা, আপনারা তো শুনতেই পেলেন এই মন্দিরের মধ্যে যে মার্বেল পাথরের কাজ হচ্ছে সেটি কিন্তু পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে এসে উপস্থিত হয়েছে এই আমাদের নবদ্বীপের নদিয়ার মায়াপুরে। তো তার জন্য কিন্তু মায়াপুরটা এত সুন্দরভাবে সেজে উঠছে। আর এই সমস্ত কিছু সম্ভব হচ্ছে আপনাদের জন্য, আপনাদের সহযোগিতায় আজ মায়াপুর এত সুন্দর একটি মন্দির গড়ে উঠছে। তো প্রিয় বন্ধুরা, অযোধ্যাতে যেমন হচ্ছে রাম মন্দির, ঠিক তেমন আমাদের এই নদিয়াতে ভগবান শ্রীকৃষ্ণের মন্দির হচ্ছে। তো পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সর্বোচ্চ প্রচার হইবে মোর নাম। তো সত্যি আজ এই কথাটা যেন একদম সত্যি হয়ে দাঁড়িয়েছে। আজ শুধু ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে দর্শনার্থী বা ভক্তরা আসছে না, পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসছে এই নদিয়াতে। চৈতন্য মহাপ্রভুর এত মহিমা, চৈতন্য মহাপ্রভুর টানে তারা দেশ ছেড়ে চলে আসছে আমাদের এই ভারতবর্ষের প্রান্ত একটি গ্রাম নবদ্বীপের নদিয়ার মায়াপুর। তা বন্ধুরা, এই মন্দিরের মধ্যে যে এখন যে স্থানটি আপনারা দর্শন করছেন, এর কাজটি কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গেছে। কেননা এই পার্টটি কিন্তু আর কিছুদিনের মধ্যে ওপেনিং হতে চলেছে। আর তার জন্য কিন্তু খুব সুন্দর ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো, এবং তার ডেটটিও আমি নেক্সট পরবর্তী ভিডিওতে আপনাদের আমি জানিয়ে দেবো। দেখতেই পাচ্ছেন, এটি হচ্ছে ভগবান নরসিংহ ভগবান এই স্থানে তার অল্টারটি ওপেন হবে। আর তার জন্য কিন্তু বিশাল বড় একটি সেলিব্রেশন হতে চলেছে শ্রীধাম মায়াপুর ইস্কন মন্দিরে। তারও কিন্তু খুব সুন্দর ভিডিও আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করব। আপনারা জানেন যে শ্রীধাম মায়াপুর ইস্কন মন্দিরে রাধা মাধব মন্দিরের দিকে ঢুকলেই আপনারা নরসিংহ ভগবানের দেখতে পান। আর সেই জায়গাটাই একদমই অল্প। বিশেষভাবে যে ফেস্টিভ্যালগুলো হয়, যেমন নৃসিংহ চতুর্দশীতে মন্দিরে বসার জায়গা থাকে না। আমরা যারা লোকাল কমিউনিটি তারা আমরা বসার জায়গা আমাদের পক্ষে সম্ভব হয় না। যারা দূর দূরান্ত থেকে ভগবানের অভিষেক দেখার জন্য আসে তারা বসতে পারে না। তো প্রত্যেকের কথা মাথায় রেখে কিন্তু নরসিংহ ভগবানের যে অল্টারের যে জায়গাটা, সেটি কিন্তু বিশাল আকার ধারণ করবে মন্দিরটি ওপেন হলেই। তো তাহলে আর আপনাদের অসুবিধা হবে না, কেননা এই মন্দিরের মধ্যে কিন্তু একসঙ্গে 10,000-এরও বেশি ভক্ত একসঙ্গে আরতি করতে পারবে। তো যাই হোক, অনেক কথা হলো, এখন আমাদের বেরিয়ে যাওয়ার সময় এসেছে। চলুন আমরা এখন বাইরে যাব, এবং বাইরে গিয়ে আপনাদের আমি দেখাবো যে আপনারা আসলে কেমনভাবে এই মন্দিরের মধ্যে প্রবেশ করবেন। তো প্রিয় বন্ধুরা, আপনারা কিন্তু এখন আসলে প্রতিদিনই এই মন্দিরের মধ্যে প্রবেশ করানো হচ্ছে। 2বার করে এই মন্দিরের মধ্যে প্রবেশ করার রুলস রয়েছে, যেটি হচ্ছে সকালবেলা 11:30 থেকে লাইন পড়ে যায়, আর বিকেলবেলা 4টের আগে থেকে দেখবেন মন্দিরের মধ্যে যে টিওবিপির অফিস রয়েছে, সেই অফিসের পাশেই একটি গেট রয়েছে। সেই গেট দিয়ে কিন্তু প্রবেশ করার জন্য এখানে প্রচুর লাইন পড়ে যায়। আর এর জন্য আপনাদের কি করতে হবে, এর জন্য এর পাশেই রয়েছে একটি অফিস, টিওবিপির যে অফিসটি, সেই অফিসে আপনি গিয়ে সাধারণ অল্প কিছু অনুদান দিয়ে আপনি একটি কুপন সংগ্রহ করতে পারেন। সংগ্রহ করে আপনি এই মন্দিরের মধ্যে প্রবেশ করতে পারেন। তো আপনারা অনেকেই আমাকে বলে থাকেন যে আপনাদের মন্দিরের মধ্যে প্রবেশ করতে তো টাকা লাগে। তো দেখুন, মন্দিরের মধ্যে প্রবেশ করার জন্য কোনো রকম কোনো টাকা লাগে না। আপনার রাধা মাধব মন্দির রয়েছে, সেখানে আপনারা প্রবেশ করতে পারেন। তো এই যে নতুন মন্দিরটি হচ্ছে, নতুন মন্দিরে তো কাজ চলছে আর কিছু সিকিউরিটির ব্যাপার রয়েছে, যে কারণে এখানে আপনাদের জন্য সিকিউরিটির জন্য সামান্য কিছু অনুদান নিয়ে আপনাদের কিন্তু এখানে প্রবেশ করানো হয়, এবং সঙ্গে থাকে একজনা গাইড। তো
তো পরবর্তীকালে মন্দিরটি যখন ওপেন হয়ে যাবে তখন কিন্তু আর এই অনুদান লাগবে না। তো দেখতেই পাচ্ছেন এই গেট দিয়ে কিন্তু আপনাদের ভেতরে প্রবেশ করতে হবে। এটি হচ্ছে টিওভিপি সেবা বুথ। এই স্থানে গিয়ে আপনারা সামান্য কিছু অনুদান দিতেই পারেন। আর মন্দির যখন ওপেন হবে তখন আপনারা এমনিতেই ঢুকতে পারবেন, তখন কোনো হবে না। এখন তো মন্দির ওপেন হয়নি, এখন মন্দিরটি এমনি সাধারণভাবে রয়েছে যে আন্ডার কনস্ট্রাকশনের কাজে। তো যাই হোক, আপনারা ঢুকতে গেলে এই স্থান থেকে আপনাকে কুপন সংগ্রহ করতে হবে। সংগ্রহ করে যে গেটটি আপনাদের দর্শন করালাম সেই গেটটি দিয়ে আপনাদের ভেতরে প্রবেশ করতে হবে। আর প্রবেশ করার জন্য যে টাইমিংটি বলে দিলাম, সকাল 11:30 থেকে এখানে লাইন পড়ে যায়, আর বিকেলবেলা 4টে থেকে আপনাদের লাইন পড়ে যায়। আর এটি সময়সীমা আধা ঘন্টা থেকে 1 ঘন্টার মধ্যেই কিন্তু আপনাদের এখানে প্রবেশ করতে হবে। এর বাইরে গেলে কিন্তু আপনাদের প্রবেশ করতে হবে না। তো প্রিয় বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, আর এইভাবে আমাদের সঙ্গে জুড়ে থাকুন। হরে কৃষ্ণা, জয় শ্রীল প্রভুপাদ, জয় শ্রীধাম মায়াপুর কি জয়। হরে কৃষ্ণা, ভালো থাকুন, সুস্থ থাকুন, আর এইভাবে আমাদের সঙ্গে জুড়ে থাকুন। হরে কৃষ্ণা, জয় শ্রীলা প্রভুপাদ কি জয়।